তো আজকে আমরা ফ্লেক্সবক্সের আর অল্প কিছু কাজ বাকি রয়েছে সেগুলোকে দেখে ফেলবো। তো এখন আমরা এটার যে বিভিন্ন কন্টেন্ট রয়েছে এটার পজিশনিং নিয়ে কিছু কাজ করব। তো আমরা জাস্টিফাই নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা কাজ করব অ্যালাইন নিয়ে। তো এক্ষেত্রে আমি যেটা করব যে এখানে একটু রিফ্রেশ করে আসি। এখান থেকে হাইটটা আমরা আপাতত রিমুভ করলাম, এটা এমনিতে দেয়া হয়ে গিয়েছিল। তো এখন আপনাদেরকে একটু দেখাবো যে আমরা আসলে হাইট দিয়ে এখানে কাজ করবে কি করবে না, এটাই মূলত দেখানোর জন্য লিখেছিলাম। তো এখন এই জায়গাতে আমরা যদি হাইট দেই, অর্থাৎ প্যারেন্টে দেখেন এখানে হাইট দিয়েছি, কিন্তু এখানে হাইট দেওয়ার ফলে এখানে কোনো চেঞ্জ আসেনি। তো এটা কেন আসেনি এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এটা কিসের সাপেক্ষে আসলে 100% হাইট পাবে, এখানে তো তেমন কোনো কিছু আমরা বলে দিইনি। অর্থাৎ এটার যে প্যারেন্ট, এটার প্যারেন্ট হচ্ছে কে, এটার প্যারেন্ট হচ্ছে বডি। তো আমি যদি এই যে এই সিলেক্টরটা নিয়েছি 10 নাম্বার লাইনে, এখানে এসে জাস্ট কিছু কোড এখানে চেঞ্জ করে দেই। আমাদের এটা হচ্ছে লাইন, এখানে আমরা দিলাম যে হাইট 100%। তাহলে এটা বডি হিসেবে ফুল এই যে স্ক্রিনটা সে কাউন্ট করবে এবং সেই অনুসারে তখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে প্যারেন্ট রয়েছে এই হাইটটা তখন এখানে কাউন্ট করবে। অর্থাৎ এখন দেখেন এটা এই যে ফুল উইডে যেমন ছিল, এখন একইভাবে এটা ফুল হাইটও পেয়ে যাচ্ছে 100%। এখন আপনি এখান থেকে হাইট কমালে এটা সেই অনুপাতে কমতে থাকবে। অর্থাৎ আপনি যদি চান যে এখানে হাইট এরকম দিলে কন্টেন্টের মধ্যে কাজ করবে, তাহলে অবশ্যই এই যে সিলেক্টর আমরা দিয়েছিলাম, বলেছিলাম যে এটার পরে কাজ আছে। তো এখন দেখেন এখানে আমরা দেখলাম যে সেই কাজটা কি, যে এখানে হাইট আমরা সিলেক্ট করে দিলে এর মধ্যকার যে এলিমেন্ট তার হাইটও কাজ করবে। তো এখন আমরা এখানে এই আইটেমগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে দেখব যে কিভাবে এটার অ্যালাইন আইটেমস এই প্রপার্টিটা কাজ করে। তো অ্যালাইন আইটেমসের মধ্যে দেখেন এখানেও বেশ কিছু অপশন রয়েছে। জাস্টিফাই কন্টেন্টের মধ্যে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে বেজ লাইন। তো এটা দিলে একদম এই যে শুরুতে এই লাইন হিসেবে সে থাকবে। তারপর যদি আমরা সেন্টার দেই তাহলে একইভাবে এটা কন্টেন্ট এরিয়ার সেন্টারে চলে আসবে। ইন্ডে দিলে আসবে একেবারে সবার শেষে। তো এখানে একই অবস্থা এগুলোর। তো আমরা যদি যেরকম লাস্ট বেজ লাইন দেই, নর্মাল দেই, এরকম ভাবে আরো বেশ কিছু অপশন এখানে রয়েছে। তো এখানে আপনি একটা একটা করে চেঞ্জ করে কিন্তু এটা রেজাল্টটা দেখতে পারবেন। তো এক্ষেত্রে যে কাজটা করব যে আমরা যে ডিভের মধ্যে যে ফ্লেক্স এই প্রপার্টিটা ব্যবহার করেছিলাম এবং উইডের এটা দিয়েছিলাম, এটা আপাতত অফ করে দিব। অর্থাৎ এখানে আমরা এই যে ডিভ যে এরিয়াটা নিয়েছি এখান থেকে আমরা এই দুইটা অপশন কেটে দিচ্ছি, যাতে এটা বাই ডিফল্ট যে সেটিংটা সেটাই পেয়ে যায়। তো এখানে দেখেন এখানে কি অবস্থায় আছে, এখন এটা আমরা এটার প্যারেন্টে এটা এখন দিব হচ্ছে অ্যালাইন আইটেমস। তো অ্যালাইন আইটেমস বাই ডিফল্ট হচ্ছে কোনটা থাকে দেখতে পাচ্ছেন, স্ট্রেস থাকে। অর্থাৎ এই লেভেলে কিন্তু স্ট্রেস দিলেও থাকছে, না দিলেও থাকছে। তো এখন আপনি এটা নিজের মতো চেঞ্জ করে করে এক একটা পজিশনে দিতে পারেন। তো এখানে একটা মজার বিষয় আছে, এটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে অ্যালাইন আইটেমস ইউজ করতেছি, এটাকে যদি আমরা সেন্টার দেই এবং একইভাবে আমরা যে জাস্টিফাই করা শিখেছিলাম সেটাকেও যদি সেন্টার দেই, তাহলে এটা কিন্তু পারফেক্টলি সেন্টার হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা যদি অন্য কোনো ডিভাইসের জন্য ছোট বড় করি, এখান থেকে দেখেন এটা আমরা নিচে থেকে এরকম ছোট করি, এটা বড় করি, যেখানে নিয়ে যায় না কেন এটা উপরের থেকে, নিচে থেকে, লেফট থেকে, রাইট থেকে সব দিক থেকে কিন্তু সেন্টারে থাকবে। তো আমার কাছে মনে হয় যে এটা সেন্টার করার জন্য একটা বেস্ট ওয়ে, আমরা কোনো সেকশনের মধ্যে কোনো এলিমেন্টকে এরকম ভাবে সেন্টার করতে পারি ফ্লেক্সের মাধ্যমে। তো এখন আমরা এটাকে এরকম শুধু সেন্টারে রাখি। আর আমরা আরেকটা জিনিস এখন দেখব, এটা হচ্ছে যে এই কন্টেন্টগুলোর প্রত্যেকটাকে আবার আলাদা আলাদাভাবে কিন্তু এখানে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এটাকে বলা হয় হচ্ছে অ্যালাইন সেলফ। তো এখানে আমরা যে ক্লাসটা নিয়েছি এটা হচ্ছে চাইল্ড 1। তো এই চাইল্ড 1 এর ক্ষেত্রে কি করতে হবে, এখানে আমরা একটু কোড লিখবো হচ্ছে অ্যালাইন। এলাকায় দেখেন সেলফ নামে একটা অপশন রয়েছে, এখানেও বেশ কিছু সেটিং আপনি পাবেন, অটো, বেজলাইন, সেন্টার এরকম ভাবে। তো আমি প্রথমত চাইল্ড 1 কে অটো দিচ্ছি, অটো দিলে যেমন ছিল তেমনই থাকছে। এখন বেজলাইনে দিলে দেখেন এটা শুধু এই একটা এলিমেন্ট এখন অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আরেকটা এলিমেন্ট এই যে আমরা সেন্টারে করতে পারি, ইন্ডে, এরকম প্রত্যেকটা অপশনে আপনি এক একটা সিলেক্ট করলে এটা রেজাল্টটা বুঝতে পারবেন।
তো এখানে দেখেন নরমাল, এরকম ভাবে স্টার্ট, স্ট্রেচ, এরকম আনসেফ, আনসেট, এরকম পর্যন্ত বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন। তো এখন আপনি যদি চান যে এটা হচ্ছে স্টার্টে থাকবে একেবারে শুরুতে, অথবা এই যে 2 নাম্বার যে অপশন রয়েছে এটা আপনি দিবেন হচ্ছে অ্যালাইন করব হচ্ছে, একটু লিখি অ্যালাইন সেলফ, এটা দিলাম হচ্ছে সেন্টারে। তো এটা সেন্টারে থাকলো। আর এখানে লাস্টে যেটা রয়েছে এটা দিব হচ্ছে একেবারে সবার শেষে। তো এটা দিলাম হচ্ছে অ্যালাইন সেলফ ইন্ড। তো এখন এই জিনিসটা দেখেন একটা সিঁড়ির মতো হয়ে গেছে, একটার পরে একটা, এরকম আমরা কিন্তু এটা সাজাই ফেলতে পারি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর এক্ষেত্রে আমরা এত সময় দেখতেছিলাম এটা হচ্ছে রো বরাবর। আপনি যদি এই এলিমেন্টগুলোকে এইভাবে একটু কাউন্ট করতে চান যে জাস্টিফাই কন্টেন্ট এরকম দেওয়ার আগে আমরা এই যে ফ্লেক্স ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিব, এটা দিলাম এখন কলামে। তো কলামে দিলে এখন এটা এই অবস্থায় থাকবে। তো এখন আপনি যদি এখানে প্রত্যেকটা এলিমেন্টের সিএসএস ভ্যালু চেঞ্জ করেন তাহলে এটা কলাম বরাবর কাজ করবে। যেমন আমরা যদি এই প্যারেন্টের এখানে লিখি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখবেন যে এটা কলাম বরাবর কিন্তু এখন সেন্টার হয়ে আছে। তো এভাবে ইন্ডে, স্টার্টে এবং যে কোনো পজিশনে এখানে আপনি স্পেস অ্যারাউন্ড করতে পারবেন, তারপরে চাইলে এখান থেকে স্পেস বিটুইন করতে পারবেন। অর্থাৎ আমরা রো বরাবর যেভাবে এটার অ্যালাইনমেন্ট করতে পেরেছিলাম, এটাতে কলাম বরাবর আমরা ঠিক একইভাবে এটার অ্যালাইনমেন্ট করতে পারবো। তো এখন আপনাদের চলুন এইটার একটা ভিজুয়াল রেজাল্টে নিয়ে যায়। আমরা যতগুলো প্রপার্টি ছিল এখানে ফ্লেক্সবক্সের মোটামুটি সবগুলোই দেখে ফেলেছি। তো এখানে আপনারা flexbox.help এই ওয়েবসাইটটাতে আসবেন, এসে আপনি যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের মোটামুটি বেশ কিছু অপশন রয়েছে। ভিজুয়ালি আপনি এটার আউটপুট পাবেন। তো এখানে দেখেন এটা চাইল্ড কতগুলো নেবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি 3টা চান এখানে 3টা এরকম বাড়াতে চাইলে বাড়াবেন। তো এখানে এসে দেখেন আমরা ফ্লেক্সের ডিরেকশন শিখেছিলাম, সেটা এখানে রয়েছে, যেমন ফ্লো রিভার্স, কলাম, কলাম রিভার্স, এখানে অপশনগুলো রয়েছে। একইভাবে আমরা এটাকে এরকম রোতে রেখে যদি কখনো এটার কন্টেন্ট এলিমেন্ট এরকম ওভারল্যাপিং হয়ে যায় তাহলে আপনি এটা র্যাপ করে দিতে পারবেন, র্যাপ রিভার্স করতে পারবেন, এরকম অপশনগুলো দেখতে পারবেন। তারপরে এখানে এই যে এটার এই অ্যালাইনমেন্টের যে বিষয়, অর্থাৎ জাস্টিফাই এবং অ্যালাইনমেন্ট সবকিছুই কিন্তু এখানে পাচ্ছেন। তো এখানে আমরা কিন্তু বেশ কিছু অপশন এই যে তৈরি করব আর কি, বাই ডিফল্ট যেগুলো ছিল দেখতে পাচ্ছেন যে এরকম বাই ডিফল্ট এটা। তো এখন ইন্ডে দিলে এটা, এগুলো আমরা সবই দেখেছি। এর থেকে বেশি অপশন আমাদের ব্রাউজার সাজেস্ট করেছিল, সেগুলো আমরা দেখে নিয়েছি। তো এখানে দেখেন এটা হচ্ছে অ্যালাইন আইটেমস, এটা বলছে অ্যালাইনমেন্ট অ্যামং দ্য ওয়াই অ্যাক্সিস, এটা ছিল এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এগুলো দেখেন কিভাবে কাজ করছে, এটা আমরা একটু আগে প্র্যাকটিস করেছি। এখন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, অনলি অ্যাপ্লাইজ ইফ দেয়ার ইজ মোর দ্যান ওয়ান রো অফ আইটেম। তো এটা একাধিক রো থাকলে সেই ক্ষেত্রে এই প্রপার্টির ভ্যালুগুলো আসলে কাজ করবে। তো এখানে আমাদের যেহেতু একটাই রো সেজন্য এটা কাজ করছে না। তো আমরা এখান থেকে এটা রোটা একটা আছে এটাকে 2টা করে ফেলি। তাহলে আমাদের এর জন্য করতে হবে হচ্ছে এটার কন্টেন্ট একটু বৃদ্ধি করতে হবে, তারপরে এটাকে র্যাপ করে দিব। তাহলে এখানে আমাদের রো এখন তৈরি হয়েছে 2টা। তো যখনই আমাদের রো একাধিক থাকবে তখন এটাকে আমরা সেন্টার করতে পারবো, এটাতে স্টার্টে নিয়ে যেতে পারবো, ইন্ডে নিতে পারবো, এভাবে স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এরকম অপশনগুলো আমরা তৈরি করে ফেলতে পারবো। অর্থাৎ এটা আমাদের কোডের ক্ষেত্রেও কিন্তু আমরা তৈরি করতে পারতাম, কারণ এখানে আমাদের অপশন ছিল মাত্র 3টা। তো সেই জন্য আমরা এখান থেকে এটা না দেখে আমরা এখানে কোডে এসে দেখেছি। তো মানে এই যে ওয়েবসাইটটাতে এখানে এসে দেখেছি। তো আপনারা যদি এটা প্র্যাকটিস করতে চান তাহলে কি করবেন, এটাতে আপনারা যেভাবে কাজ করেছেন ঠিক একইভাবে এখানে আরও কিছু অপশন বৃদ্ধি করে নেবেন। নেয়ার পরে আপনাদের এখান থেকে যে কাজগুলো করতে হবে, আমাদের এখানে এটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না কারণ আমরা এখান থেকে এই যে অপশনটা দিয়েছিলাম এটা একটু ঝামেলা করতেছে। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এটা হচ্ছে n প্লাস 1 এরকম দেই। আচ্ছা, এটা হচ্ছে n প্লাস 1 না দিয়ে প্রথমত n দিয়ে দেখি আসলে পাই কিনা। n দিলে কি আসে, n দিলে সবগুলো কমন দেখেন এরকম আসতেছে। তো আমি বললাম যে এটাতে n প্লাস 1 যখন হবে, n প্লাস 1 হইলে তাহলে এটা পরেরটাই চলে গেল, এরকম দেখেন সবগুলোতে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো এরকম ভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। যাই হোক, এখন আপাতত এরকমই থাক, এটার কন্ডিশনে আমরা যাচ্ছি না। তো এখানে আমাদের এই যে কন্টেন্ট মোটামুটি যে অবস্থায় আছে, আমরা জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তাহলে এটা মোটামুটি সবগুলোতে পেয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাতে একটু অ্যাপ্লাই করে দেখতে পারি। এখানে আমাদের দেখেন এটা অপশন কি হয়েছে, এটার বাইরে চলে গেছে। তো আমরা এখান থেকে ফ্লেক্স র্যাপ করব, এটা হচ্ছে র্যাপ। তো এখানে আমাদের কিন্তু নিচে আরো একটা রো তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু অ্যালাইন কন্টেন্টের কাজটা করতে পারি, অর্থাৎ অ্যালাইন কন্টেন্ট। এখানে এই যে বেজ লাইন, সেন্টার, ইন্ড, আপনি এখান থেকে এইভাবে যদি একাধিক রো পেয়ে থাকেন তাহলে এটার অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা মোটামুটি সব কিছুই দেখতে পারলাম। আর এটা দেখার পরে আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে। আপনারা এটা এক্সাম দিবেন কিসে? ফ্লেক্স ফ্রগি নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা এখানে এসে যদি সার্চ করেন তাহলে এখানে বিভিন্ন অ্যালাইনমেন্টের জন্য আপনার আছে, স্টেপ আছে। এই জায়গাতে স্টেপগুলো পার করতে হবে। অর্থাৎ প্রথমত দেখেন এখানে একটা অপশন দেয়া আছে যে একটা ফ্রগ এখানে আছে, এটাকে এখানে অ্যালাইনমেন্ট করতে হবে, এবং আপনাকে এটার এক্সাম্পল হিসেবে বলেই দেয়া আছে প্রথমটার ক্ষেত্রে যে এটার ফ্লেক্সের জাস্টিফাই কন্টেন্ট এটা করবেন কি ফ্লেক্স ইন্ড, তাহলে এটা শেষে চলে যাবে। এরকম ভাবে আপনি নেক্সটে যাবেন, এরকম 24টা স্টেপ আসবে এবং এখানে বলে দেয়া থাকবে কিছু হিন্টস দেয়া থাকবে এখন থেকে, যেগুলো আপনি এখান থেকে যেতে পারবেন। যেমন এইটাতে দুইটাকে সেন্টার করতে গেলে আপনি কি করবেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এরকম দিলেন, তো এটা সেন্টার হয়ে গেল। যখনই এটা ঠিকঠাক কাজ করবে তখনই কিন্তু আপনি নেক্সটে যেতে পারবেন। এইভাবে আপনারা চেষ্টা করবেন যে এটা আপনারা শেখার পরে কতটুকু অ্যাপ্লাই করতে পারছেন এই ওয়েবসাইটটা থেকে একটু ট্রাই করে নেওয়ার জন্য। তাহলে আশা করি আপনাদের ফ্লেক্স বক্সের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা তাহলে পরবর্তী পর্বে আবার আমাদের কোডে ফিরে আসবো, কারণ এখান থেকে আমাদের আবার ফ্লেক্স বক্সের ব্যবহার করতে হবে। এখন আমরা শিখে ফেলেছি অলরেডি ফ্লেক্স বক্স। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।